হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়েরি অফ পাপিয়া। তো আজকে আমি দুপুরে কি রান্না করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে দেখুন আমার হাজব্যান্ড এই বড় বড় কই মাছগুলো নিয়ে এসছে, প্রায় 1 বিঘের মতো। তো এই কই মাছগুলো 3টে নিয়ে এসছে, তো আমরা যেখানে 2জন মানুষ সেই জন্য বেশি হয়ে যাবে, তাই আমি 2টো মাছ কেটে নিয়েছি। তো দেখুন প্রত্যেকটা মাছে পুরো একদম ডিম ভর্তি, আর ডিম ভরা মাছ খেতে সত্যি খুবই ভীষণ ভালো লাগে। আর আমার তো মাছের মধ্যে ডিম দেখলে এত আনন্দ হয় মনের মধ্যে। তো আমি সবকটা মাছ, 2টো মাছই মানে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো দেখুন প্রত্যেকটা মাছে কীভাবে একদম পেট ভর্তি ভর্তি ডিম হয়েছে। তো এই মাছগুলোকে এবার আমরা কিছু মশলা মাখিয়ে নেব। তো আজকে আমরা নিয়েছি মশলার মধ্যে শুধু জিরে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এটাকে ভালো করে আমরা বেটে নেব। বেটে এবারে এক এক করে আমরা এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে লবণ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল। তো আমি আজকে বানাতে চলেছি যেহেতু ভাপা তেল কই, সেই জন্য আমাদের সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই রাখবে। পরিমাণ মতো তেল আর মশলা দিয়ে আমরা এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো, যাতে মাছের মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। তো বন্ধুগণ, আমরা আসামে যেহেতু থাকি, আসামে সেরকম ভালো মাছ পাওয়া যায় না, বিশেষ করে তো সমুদ্রের মাছ পাওয়াই যায় না, যেহেতু এটা পাহাড়ি এলাকা আর এখানে সমুদ্রও নেই। তো এখানে খুব কম রকমেরই মাছ পাওয়া যায়। তো তার মধ্যে মাঝে মধ্যে আমরা কই মাছটা পাই, তো পেলে পারে আমার হাজব্যান্ড নিয়ে আসে, যে আমি খুব ভালো খাই সেই কারণে। তো আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা এটা গ্রেভিটা করার জন্যে এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো। তো আমি মশলা বাটা যে জলটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে ম্যারিনেট করতে থাকবো। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা একদম আগুনটাকে লো মিডিয়ামে দিয়ে কড়াইটাকে হালকা গরম করে মাছটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আগুন কিন্তু একদমই বেশি দেবেন না, মিডিয়ামে একদম দিয়ে রাখবেন বা একদম লো দিয়ে রাখবেন। তো মাছটাকে আমরা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা ঢেকে রেখে দেবো। ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো এটাকে আমরা রান্না করব। তো 20 থেকে 25 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি মাছটাকে দেখে নেব। তো দেখুন মাঝখানে আপনারা মাঝে মধ্যে মাছটাকে একটু এপিট ওপিট করে দেবেন। তো আমাদের তেল কই রেডি হয়ে গেছে। সো ইয়াম্মি, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।